وقال تعالى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदाने यासीर तलवार बकट हो के निकल मैदाने यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान कुरान नाजिल करेছেন কে আল্লাহ কার উপরে নাজিল করেছেন মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন متصدعا من خشية الله আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলাম কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম পাহাড়ে কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম উটের মধ্যে উটের পিঠের মধ্যে কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাযিল করতাম কোরআনকে যদি আমি উটের পিঠে নাযিল করতাম কোরআনকে যদি আমি জমিনের মধ্যে নাযিল করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন টস টস করে ফেটে যেত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত উট সমূলে মারা যেত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাহাড়ে অবতরণ করি নাই কোরআনকে আমি জমিনে অবতরণ করি নাই কোরআন আমি উটের পিঠে অবতরণ করি নাই আমি এমন এক ব্যক্তির সিনার মধ্যে কোরআনকে অবতরণ করেছি নাযিল করেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ স্বয়ং আমার আরশে আজিমের মধ্যে এনে তার দিলকে আমি পুরোপুরি সাফ করে দিয়েছি সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতেরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
মেরাজে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিলেন, বাইতুল মুকদ্দাসে নিলেন, বাইতুল মামুরে নিলেন, সিদরাতুল মুনতাহায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ভেদ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের কাছাকাছি নিলেন। আরশে আযমের কাছাকাছি নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্য থেকে নবী মুহাম্মদের জন্য একটা জান্নাতের মধ্য থেকে নূরের চেয়ার আনলেন। নূরের চেয়ার আনার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের চেয়ারকে এক জায়গায় রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের মধ্যে উনি নিজে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে একটা চেয়ার আনলেন। ওই চেয়ার আনার পর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের মধ্যে বসতে বললেন। আমি চেয়ারের মধ্যে বসতে বলার পর আমি নবী চেয়ারের মধ্যে বসলাম, জান্নাতের নূরের চেয়ারের মধ্যে বসলাম। নূরের চেয়ারের মধ্যে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযমের চেয়ারের মধ্যে বসলেন। আমি নবী বলতেছি, উম্মত বসে শুনে নাও, শুনে নাও। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহ পাকের জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আমি সরাসরি আমার মালিক আল্লাহকে সামনাসামনি নূরের চেয়ারে বসে বসিয়া দেখেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, সেই নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আল্লাহকে স্বয়ং দেখেছি। আমি আল্লাহকে স্বয়ং দেখার পর আমার সিনাটাকে আল্লাহ এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ নিজের কোরআন, যে কোরআন নাজিল করেছেন, কোন উম্মতের মধ্যে কোরআন নাজিল করেন নাই, কোন নবীর উপরে কোরআন নাজিল করেন নাই, কোন পীর বুজুর্গের উপরে কোরআন নাজিল করেন নাই। সরাসরি আমার উপরে, আমার সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যখন কোরআন নাজিল করত আমি গামে যাইতাম, আমার ভিতরে জ্বর চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব বন্ধু, আপনাকে আমি আল্লাহ এমন দামি বানাইলাম, এমন দামি বানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আযমে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জুতা খুলিয়া আসমানের মধ্যে উঠতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য, আপনার জুতার খোলার প্রয়োজন নাই। আমার আরশ, আপনার জুতার ধুলায় আমার আরশ পুরোপুরি ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী, যেই নবীর উপরে কোরআনে পাক নাযিল করেছে।